ওম গঙ্গণপতয়ে নমঃ ওম প্রাং পিং পঙ্কশনায় নমঃ ওম নমঃ শিবায় হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 নভেম্বর 2025, শনিবার, 15ই কার্তিক, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে। শতবিশা নক্ষত্র দিয়ে 6টা 20 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র। তারপরে পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দশমী আজকের দিনে থাকছে 9টা 11 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী পড়ে যাচ্ছে। ধ্রুব যোগও থাকছে আজকের দিনে, ব্যাঘাত যোগও থাকছে রাত্রিবেলার দিকটায়। গড়করণ এবং বণিজকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের দিনে মেষ রাশির বন্ধুদের জন্য আলোচনা করব। তার সমস্ত রাশির বন্ধুদের জন্য আলোচনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক শেয়ার কমেন্ট তো করবেন অবশ্যই। বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়েছে, শর্ট ভিডিও একটু দেখে নেবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে, সময় দেখে তবে কিন্তু কাজ করবেন। আর 5টা 6টার মতো আপনাদের শর্টস ভিডিও দেওয়া হচ্ছে বিস্তারিত ইনফরমেশনের জন্য, সেগুলো একটু দেখে নেবেন, কাজে লেগে যাবে। চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশি আজকের দিনকে 32 রড নিয়ে এগোচ্ছেন। খারাপ নয়, মোটের উপরে ভালো আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের একাদশ ভাবটাকে প্রভাবিত করতে যাচ্ছে, ভালো, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। চন্দ্র সামাজিকতা আজকের দিনে দেবে আপনাকে, মানসিক স্থিতি দিতে যাচ্ছে আপনাকে। গৃহসুখ পাবেন, শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, মাতৃস্নেহ প্রাপ্তির সুযোগ থাকছে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে পাবেন। কিছুটা বিভ্রান্তির শিকার হয়তো হতে পারেন রাহুর জন্য, কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। ব্যয় থাকবে শনির জন্য, যদি বাজে থাকে আপনার নাটাল চকে কিছুটা ব্যয় করিয়ে দিতে পারে। দূরত্ব তৈরি করতে পারে বাড়ির থেকে, এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে। গবেষণামূলক কাজ ভালোর দিকে যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। দাম্পত্য জীবনে দ্বন্দ্ব এবং কর্মচাপের ব্যাপারটা থাকছে কর্মক্ষেত্র। গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে কিন্তু মোটের উপরে ঘাটতি দেখা দেবে মনোযোগের, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। রাহু একটু বিভ্রান্তি দিতে পারে, বুঝলেন। অর্থের ক্ষেত্রটা, চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মস্থলের সৌন্দর্য বৃদ্ধি হবে। কৌশলগত কাজে এর ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তি, গবেষণা, চিকিৎসা এবং গোপনীয়তা রক্ষার যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। অর্থ এবং পেশা সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে রাহুর কারণে একটু বিভ্রান্তি হয়তো শিকার হতে পারেন, আদারওয়াইজ ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। মেয়ের ক্ষেত্রে আবেগ ঘন মুহূর্ত থাকবে এবং আকর্ষণের ব্যাপারটা থাকছে। আকর্ষণ ক্ষমতা আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা সামাজিক ক্ষেত্রে যুক্ত হয়ে কাজকর্ম করে সন্তান ভালো ফল পাবেন। সন্তান আপনার, তবে আপনার সঙ্গে দূরত্ব কিছুটা তৈরি হলেও হতে পারে, একটু দেখে চলতে হবে। মাঝারি ধরনের ফল পাবেন। সন্তানের মানসিক অবস্থার দিকে একটু নজর রাখার দরকার আছে আপনার। আধ্যাত্মিক ভ্রমণ, গবেষণামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আকর্ষণ ক্ষমতা আজকের দিনে বাড়বে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আকস্মিক ভ্রমণ হতে পারে আজকের দিনটায়, সতর্কতা কিছুটা প্রয়োজন আছে। জলপথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক গন্তব্য আপনার জলপথের মাধ্যমে হতে পারে আজকের দিনে দেখা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। হজমের গোলমাল হতে পারে আজকের দিনটা। ঘুমের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। আজকের দিনে নীল, সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 3, 6, 11 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, ভালো হচ্ছে যাচ্ছে। সকাল 9টা 11 থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টাও ভালো। শিবজিকে স্মরণ করবেন। রাহুর যাদের প্রবলেম আছে, সন্দেহের প্রবলেম থাকলে সাদা পোশাক অবশ্যই পরবেন। দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির জন্য অবশ্যই গোলাপি রং ব্যবহার করার চেষ্টা করবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, আচ্ছা, আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিওগুলো সময় মতো পেতে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ বৃদ্ধির যোগ থাকছে। দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। ধৈর্য সহকারে কাজকর্ম করুন।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগ আসবে, প্রেমের ক্ষেত্রে আবেগ অনেকটা বাড়তে চলেছে, আবেগকে নিয়ন্ত্রণ করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন সমস্ত ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের ডট হচ্ছে 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে চন্দ্র, রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। রাহু এবং বৃহস্পতি আপনাকে কন্ট্রোল করবে আজকের দিনে বেশি। ঘটনাচক্রে গ্রহগত যে অবস্থান সেই অনুযায়ী যদি দেখতে হয়, তাহলে আমরা দেখছি কর্মক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা থাকবে, দায়িত্ববোধ বৃদ্ধি পেতে যাচ্ছে। রাহু আপনাকে আকস্মিক কর্ম পরিবর্তনের যোগ্য তৈরি করে দিচ্ছে, বিভ্রান্তির শিকার করে দিতে পারে। বৃহস্পতি দেব আপনাকে যোগাযোগের মাধ্যমে সাফল্য দেবে, শিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আজকের দিনে। শুক্রদেব প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়াবে, স্বাস্থ্য চাপ তৈরি করতে যাচ্ছে আজকের দিনে। মঙ্গল বুধের ব্যাপারটা থাকছে, দাম্পত্য দ্বন্দ্ব আসতে পারে, যৌথ সিদ্ধান্তে চাপ আসতে পারে, সতর্কতার দরকার আছে। শনিদেব আপনাকে বলছে লাভ দেবে তো বটে, কিন্তু ব্যয়ও হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল দেবে। কেতু বলছে আপনাকে আবেগী নিয়ন্ত্রণ করতে। এই গেল গিয়ে আপনার গ্রহগত ব্যাপার। এবারে ভাবগত ব্যাপার দিকে দেখতে গেলে শিক্ষার জায়গাটার ক্ষেত্রে গবেষণামূলক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হলেও বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, অর্থ আসবে, লাভের সম্ভাবনা থাকছে। হঠাৎ করে আয় হলেও ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে রাহুর জন্য। চাকরির ক্ষেত্রটায় দায়িত্ব বৃদ্ধি হবে, নতুন সুযোগ বাড়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে প্রযুক্তি, গবেষণা, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, পেশাগত ক্ষেত্রে শুভই হবে বলে মনে করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে খুব বেশি পরিমাণে। সন্তানের জায়গাটায় একটু টেনশন বাড়তে পারে, আপনার দূরত্ব তৈরি হতে পারে, মাঝারি ফল পাবেন। সন্তানের মানসিক অবস্থার দিকে একটু নজর দেওয়ার দরকার আছে। আধ্যাত্মিক গবেষণার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিকতার জায়গায় গবেষণামূলক ব্যাপারেও আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আকস্মিক ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, সতর্কতা কিছুটা প্রয়োজনও আছে। স্বাস্থ্য আজকের দিনে হজমের গোলমাল ব্যাপার হতে পারে, রুচির পরিবর্তন হতে যাচ্ছে, মানসিক চাপ এবং ঘুমের ব্যাঘাত এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সাদা, হালকা নীল, গোলাপি রং ব্যবহার করতে পারেন। 3, 5, 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:11 থেকে 12:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা ভালো। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন না নক্ষত্রগুলি কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্র বলছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে আপনার। নম্রতা, ভদ্রতা, সভ্যতা বজায় রেখে কাজকর্ম করতে হবে। রোহিণী নক্ষত্র বলছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, আবেগকে নিয়ন্ত্রণ করে রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনুসন্ধানী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে। আপনার মধ্যে স্থিরতা বজায় রাখার চেষ্টা করুন, না হলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট অ্যাভারেজের চেয়ে একটু কমতেই বলা যেতে পারে। নবম ভাব দিয়ে চন্দ্র জায়গা এগোচ্ছে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে, তো সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ আছে। আগে গ্রহগুলো কি বলছে সেগুলো একটু দেখে নেওয়া যাক, তারপর ভাবগুলো নিয়ে আলোচনা করব। গ্রহ চন্দ্র আজকের দিনে বলছে যে ভাগ্য পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তনও দিতে পারে, রাহু বিভ্রান্তি স্বীকার করতেও পারে। বৃহস্পতিদেব আপনাকে ভাষা নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল দিয়ে যাবে। অর্থ আদান প্রদানের ক্ষেত্রে ভালো ফল দেবে, পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা কনসেপ্ট করে রেখেছেন। শুক্রদেব বলছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আজ ভালো ফল দিয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে সেটাও বলছে। সৃজনশীল কাজের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গল বুধ একত্রে কর্মক্ষেত্রে চাপ দেবে, স্বাস্থ্য নিয়ে চিন্তা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব শনিদেব দেবে বটেই, কিন্তু ধীর গতিতে উন্নতির যোগ থাকছে। কেতু আপনাকে বিচ্ছিন্নতা দিতে পারে, যোগাযোগের মধ্যে বিচ্ছিন্নতা, অর্থাৎ কারোর সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন সেখানে বিচ্ছিন্নতা দিয়ে দিল। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন।
চলুন ভাগ্য নিয়ে আলোচনা করা যেতে পারে। শিক্ষার ক্ষেত্রটা কি হতে যাচ্ছে আজকের দিনে? মাঝারি শুভ ফল দেবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো আয় হবে, তবে রাহুর কারণে ব্যয় হতে পারে। রাহু যদি খারাপ থাকে আপনারা সতর্ক থাকবেন। চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব এবং ধীর গতিতে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে গবেষণামূলক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। অর্থ এবং পেশায় শুভ মোটামুটি বলা যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আকর্ষণ শক্তি বাড়বে। রাহুর কারণে কিছুটা বিভ্রান্তি হয়তো শিকার হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে পারস্পরিক বোঝাপড়ায় চাপ থাকবে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে দিকভ্রান্তির সৃষ্টি হতে পারে। সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। সন্তানের মানসিক অবস্থার দিকে নজর রাখার দরকার আছে আজকের দিনে। ধর্মীয় এবং গবেষণামূলক ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কর্মচাপের জন্য ক্লান্তিবোধ আপনাদের মধ্যে আসতে পারে। হজম শক্তির গোলমালের জন্য সমস্যা হতে পারে আপনার কাজে। আজকের দিনে অবশ্যই রাহুদেব শনিদেবকে তুষ্ট করতে হবে, শিব পূজা করবেন, ভালো হবে। সাদা, হালকা নীল এবং সবুজ রং ব্যবহার করুন। 3, 5, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 11 থেকে 12টা 30 মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো সময়। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অনুসন্ধানী মন হতে যাচ্ছে। পরিবর্তনশীল জীবন এবং স্থিরতা বজায় রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্লেষণাত্মক মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা পুনর্জন্মে বিশ্বাসী হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটতে পারে, যেগুলো অলৌকিক হতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক বিশ্বাস ভালো হবে। আত্মবিশ্বাস আপনার বজায় থাকছে আজকের দিনে, অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 37 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, হিউজ পয়েন্ট নিয়ে এগোচ্ছেন। আর অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা একটা ডিস্টারবেন্স দেবে হয়তো। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। প্রথমে তো রাহুর নক্ষত্র দিয়ে যাবে। চলুন গ্রহগুলো কি বলছে আপনার ক্ষেত্রে সেটা দেখা যাক, তারপরে আমরা ভাবগুলো নিয়ে আলোচনা করব। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সিবিআই বা আইবি ওই সমস্ত কি যেন গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। এবং যারা জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তার বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে, যারা ছুরি কাচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গবেষণার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, কিন্তু হঠাৎ বিভ্রান্তির শিকার হতে পারেন। আকস্মিক পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে আপনাদের। আত্মবিশ্বাস আপনার বাড়বে বৃহস্পতির জন্য এবং ব্যক্তিগত উন্নয়নের জায়গাটাও তৈরি করে দেবে। রবি এবং শুক্র আজকের দিনে যোগাযোগ এবং গৃহসুখের জন্য কারণ হতে যাচ্ছে। যদি খারাপ থাকে প্রবলেম হবে, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে আকর্ষণ ভালোর দিকেই যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, গৃহসুখ পাবেন। মঙ্গল বুধ আজকের দিনে সন্তানের ক্ষেত্রটা ভালো করে দেবে বলছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব পাঠিয়ে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। শনিদেব বলছে ধীর গতিতে চলুন। ভাগ্যচক্রের উন্নয়নের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রটাকে প্রোগ্রেস করার জন্য বলছে। আজকের দিনে কেতুদেব বলছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। অর্থের মধ্যে বিচ্ছিন্নতা ব্যাপার থাকবে, অর্থাৎ অর্থ নিয়ে ছেলে খেলা আপনি করতে যাবেন না। চলুন শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে আলাদা করে আলোচনা করা যাক। শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হলেও রাহুর কারণে বিভ্রান্তি শিকার হতে পারেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে, হঠাৎ ব্যয় হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রে স্থির গতিতে চলবে, দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছেন, ভালো হবে। গবেষণা, চিকিৎসা, প্রযুক্তি, আধ্যাত্মিকতার পণ্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। পেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। অর্থ আসবে কিন্তু সমস্যা সংকটের মধ্যে দিয়ে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে দ্বন্দ্বের সম্ভাবনা থাকবে, মানসিক দূরত্ব বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সন্তানের জায়গাটায় দ্বন্দ্ব আসতে পারে, সতর্কতার দরকার আছে বলে মনে করছি। ভ্রমণে সতর্কতার দরকার আছে, তবে আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে খুব একটা যে খারাপ হবে তা নয়। গবেষণামূলক ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, হজম শক্তির গোলমাল হতে পারে। রক্তচাপজনিত কোনো সমস্যার মধ্যে ভুগে যেতে পারেন আজকের দিনে। আজকের দিনে সাদা, হালকা নীল, সবুজ রং ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 11 থেকে
12টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, সব বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টাও ভালো। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় থাকবে, পুনরায় কোনো কাজকর্ম শুরু করতে হতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো, পুনর্জন্মে যারা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, শৃঙ্খলা বজায় রাখুন। জীবনের ক্ষেত্রে ধর্ম পালন করতে হবে আপনাকে, দায়িত্ববোধ সৃষ্টি হতে যাচ্ছে, স্থায়িত্ব থাকবে কাজের মধ্যে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপনীয়তা যারা রক্ষা করে কাজকর্ম করেন ভালো হবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, মনোযোগ দিতে হবে কাজের ক্ষেত্রে, আবেগ নিয়ন্ত্রণ করুন ভাই। সন্দেহের বশবর্তী হয়ে আপনি কিন্তু নিজের ক্ষতি করে ফেলতে পারেন, তাই সতর্কতার ভীষণ দরকার আছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে 28 ডট নিয়ে। খারাপ না, 28 ডটটা অনেকটাই ভালো। সপ্তম ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে শুক্র আজকের দিনে, রাহু এবং বৃহস্পতি। রাহু ম্যাক্সিমাম সময় আপনাকে কন্ট্রোল করবে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। চন্দ্র সেটাই বলছে, রাহু বলছে বিভ্রান্তি দিয়ে দেবো, বৃহস্পতি বলছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল দেবো, ব্যয় করিয়ে দেবো এবং গোপন কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য দেবে। রবি শুক্র একত্রে বলছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। প্রেম দেবে আজকের দিনে বলছে, প্রেমের আকর্ষণ বাড়ার সম্ভাবনাও থাকছে। মঙ্গল বুধ আপনাকে বলছে মানসিক চাপ দেবে, গিয়ে দ্বন্দ্ব পাকিয়ে দিতে পারে। শনিদেব বলছে স্বাস্থ্য নিয়ে সচেতন হও ভাই। আর কেতু বলছে আপনাকে আত্মবিশ্বাসে বিচ্ছিন্নতা ব্যাপার থাকবে আজকের দিনে, অর্থাৎ আপনার আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। এই গেল গিয়ে আপনার গ্রহের ব্যাপার। চলুন ভাবগণ নিয়ে আলোচনা করা যাক। শিক্ষার ক্ষেত্রটা মাঝারি একটা ব্যাপার দেখা যাবে। খুব বেশি সাফল্য হয়তো আপনাদের মধ্যে নাও আসতে পারে, তাই সময় দিয়ে পড়াশোনা করতে হবে। মাঝারি ধরনের একটা সাফল্য দেখা যাচ্ছে প্রাইমারিতে, তবে গবেষণা ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। গভীর ডিপ রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্র ভালো হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে। যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন, শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রভূত লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাতে স্থায়িত্ব অল্প বিস্তর থাকলেও ধীর গতিতে যাবে, চাপ থাকবে, ভীষণ প্রেশার থাকবে, ব্যাকবাইটিংয়ের শিকারও হয়ে যেতে পারেন আজকের দিনে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, রাহুর কারণে আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে নতুন সম্পর্ক সম্ভাবনাও দেখা যাচ্ছে। আবার দাম্পত্যের ক্ষেত্রে দ্বন্দ্বের সম্ভাবনা থাকবে, মানসিক দূরত্ব বাড়তে পারে ভাই, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। সন্তানের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, তার শরীর স্বাস্থ্যের দিকটা, তার মানসিক দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু প্রয়োজন আছে আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন থাকুন। রক্তচাপ জনিত ব্যাপার, হজম শক্তির গোলমাল এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সোনালী, কমলা বা হালকা নীল রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 1, 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9:11 থেকে 12টা 30 মিনিট পর্যন্ত বেশ ভালো সময়। বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা মোটের ওপরে ভালো। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রাজকীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, অহংবোধকে শুধু নিয়ন্ত্রণ করার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, স্থায়িত্ব বৃদ্ধি হবে, সামাজিক সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, দায়িত্বশীলতা বজায় রাখার চেষ্টা করুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ফল পাবেন। ষষ্ঠ ভাবটাকে কন্ট্রোল করছে আজকের দিনে বৃহস্পতি, রাহু এবং বৃহস্পতি। রাহুর প্রভাবটা ম্যাক্সিমাম থাকছে আজকের দিনে। তো গ্রহগত অবস্থানের ভিত্তিতে আজকের দিনে কি হতে পারে, স্বাস্থ্যের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে চাপ আসতে পারে। চন্দ্র সেটাই বলছে, রাহু বলছে যে ভাই হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা দিয়ে দেবো, মানসিক বিভ্রান্তির শিকার করিয়ে দেবো। বৃহস্পতিদেব বলছে আজকের দিনে লাভ উঠিয়ে দেবে, সামাজিক ক্ষেত্রে সংযোগের মাধ্যমে সাফল্য দেবে, কোনো
বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন, উচ্চ আশা আপনার পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রদেব বলছে ব্যক্তিত্বের আকর্ষণ আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। ভাষা যদি পোলাইট হয়ে থাকে আপনি কার্য উদ্ধার করতে পারবেন খুব সহজে। মঙ্গল বুধ বলছে যে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে আর সাফল্য দিয়ে যাবে, তবে গৃহের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে। শনিদেব বলছে দাম্পত্যের ক্ষেত্রে ধীর গতি চলবে, সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা দিতে হতে পারে আজকের দিনে। কেতু বলছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, মনটা আজকের দিনে একাকিত্বে ভরে যেতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে সে ব্যাপারে। চলুন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শিক্ষা, অর্থ, স্বাস্থ্য, অন্যান্য বিষয় নিয়ে। এটা গ্রহগত ব্যাপারে আলোচনা করে দিলাম। এবারে শিক্ষা কি হতে যাচ্ছে, মাঝারি ধরনের সাফল্য পাবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় ভালো হবে, তবে অহংকারের জন্য আপনার ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে। চাকরির জায়গায় কর্মক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, সহকর্মীদের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে, রাজনীতির খেলাতে খেলতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্র, স্বাস্থ্য গবেষণা ক্ষেত্রে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ উঠিয়ে দিয়ে যাবে আজকের দিনে। অষ্টক বর্গেও অনেকটা পয়েন্ট আছে, তাই অর্থ এবং পেশার ক্ষেত্রে শুভ হবে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব আজকের দিনে আসতে পারে। শুক্রদেব যদি খুব খারাপ থাকে তাহলে সমস্যা তো বৃদ্ধি পাবে, আদারওয়াইজ ভালোর দিকে চলে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে ধীর গতিতে আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন আজকের দিনটা। আর সন্তানের জায়গাটায় আজকের দিনটায় সন্তানকে নিয়ে একটু টেনশন আছে ভাই। সন্তান কি করছে না করছে একটু দেখুন ভালো করে। ভ্রমণের ক্ষেত্রে, আধ্যাত্মিক ভ্রমণ এবং গবেষণামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছেন। সানা সন্তান, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে ভ্রমণের সতর্কতা কিন্তু প্রয়োজন আছে আজকের দিনে। রাহু সেটাই বলছে, কেতুও বলছে। কেতু কিন্তু আপনাকে সাফল্য দেবে বলছে গবেষণামূলক জায়গায় এবং গবেষণামূলক ভ্রমণে ভালো হবে। কেতু যদি ভালো থাকে তো ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে স্নায়ুবিক চাপ আসবে, অনিদ্রাজনিত ব্যাপার থাকছে আজকের দিনে, হজম শক্তি গোলমাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নার্ভের প্রবলেম যাদের আছে সতর্ক থাকবেন, মাথা ব্যথা, রক্তচাপ জনিত ব্যাপার যাদের আছে একটু সতর্ক থাকতে হবে। শিব পুজো করুন, ভালো হবে। সাদা, হালকা সবুজ, নীল কালারটা ব্যবহার করতে পারেন। 5, 6, 9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা থেকে 12টা 30 পর্যন্ত এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা অনেকটা ভালো হতে যাচ্ছে। তো নক্ষত্র নিয়ে আলোচনা করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। ভারসাম্য বজায় রাখুন পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কৌশলে সাফল্য বৃদ্ধির যোগ থাকছে, বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যান, তবে অহংকার আপনার ক্ষেত্রে পতনের মূল কারণ হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আছেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধির যোগও আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ডট দেখা যাচ্ছে, যেটা 21 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটাই কম ভাই, কিন্তু পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু এবং বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে, তো মোটামুটি পঞ্চম ভাব দিয়ে গেলে ভালো ফল দেয় বটে। চলুন নক্ষত্র আগে গ্রহগুলো কি বলছে দেখা যাক। গ্রহগুলো কি বলছে, আজকের দিনে সন্তান সুখী হতে সহযোগিতা করবে চন্দ্র, এবং সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে যেমন, তেমনিভাবে বড় হয়ে গেলে, বড় যদি থাকে সন্তান, আমরা একটু লেখাপড়া শিখছে, একটু বড়, তাদের ক্ষেত্রে তারা প্রেমে বন্ধনে যুক্ত হয়ে যেতে পারে, একটু বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারে এবং লেখাপড়ার ক্ষেত্রে গণ্ডগোল সৃষ্টি হয়ে যেতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর আপনি জোয়ান, তো প্রেমের জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে এবং নিজের মধ্যে বিভ্রান্তিরও শিকার করে ফেলতে পারেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কর্মক্ষেত্রে বৃহস্পতি বলছে ভালো ফল দেবে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, উচ্চ আশা পূরণ করে দিতে পারে। রবি শুক্র আপনাকে বলছে ব্যক্তিত্বে উজ্জ্বল করার জন্য, গোপন সম্পর্কের ক্ষেত্রটা তৈরি করতে পারে, সেক্ষেত্রে একটু দেখে চলুন।
মঙ্গল বুধ বলছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। মানসিক চাপও কিছুটা হয়তো পেয়ে যেতে পারেন, সেই কারণের জন্য অর্থ যদি মতো না ম্যানেজ করতে পারেন। শনিদেব বলছে ভাই স্বাস্থ্য সংক্রান্ত চাপ থাকছে, একটু সতর্কতার দরকার। কর্মস্থলে দ্বন্দ্ব তৈরি করে দিতে পারে, ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন এবং সেখানেতে শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে বিচ্ছিন্নতা একটা জায়গা তৈরি হতে পারে, সমাজ থেকে আপনি একা একা থাকতে চাইছেন, এইগুলো একটা সমস্যা তৈরি করতে পারে। কেতু আর উচ্চ আশায় বাধা বিপত্তি করে দিতে পারে। চলুন এবারে ভাবগুলো নিয়ে আলোচনা করা যায়। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ভাবে দেখা যাচ্ছে চাপমুক্ত হতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের কিছুটা ঘাটতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক জায়গায় ভালো হতে যাচ্ছে, তবে রাহুর কারণে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। অর্থ আগেই আলোচনা করেছি, আয় ভালো হবে, তবে খরচও হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সম্মান খ্যাতি প্রতিপত্তি সেটা মোটের উপরে ভালো, নতুন সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি, সৃজনশীলতা এগুলো ভালো ফল দিয়ে যাবে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আগেই আলোচনা করেছি, প্রেম সংক্রান্ত প্রেমের ভাবের জায়গাটা নিয়ে আলোচনা যদি করতে হয় তাহলে দেখা যাচ্ছে নতুন সম্পর্কের ক্ষেত্রেও সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আলোচনা করেছিলাম আগেই, তবুও এখানে যা দেখা যাচ্ছে ষষ্ঠে শনি, সম্পর্কের চাপ থাকবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। সন্তানের জায়গাটা মানসিক চিন্তা তো থাকছেই, যেটা আগে আলোচনা করেছি। অষ্টক বর্গ অবশ্য অনেকটা বেশি ফল দেবে, স্ট্রেন্থ দিয়েছে, মাঝারি ফল পাবেন আর কি। সমস্যা হলো সেখান থেকে সন্তান বেরিয়ে আসতে পারবে। ভ্রমণের জায়গাটায় গোপন ভ্রমণ হতে পারে, প্রেমের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আকস্মিক ভ্রমণও হতে পারে। সন্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আপনার হজম শক্তির প্রবলেম, অনিদ্রা এই সমস্ত কোনো দেখা দিতে পারে। হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগতে পারেন, মুখের ঘায়ের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। আজকের দিনে সাদা, হালকা গোলাপি, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে। 9টা 11 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৌন্দর্যায়নের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সৃজনশীলতার কাজকর্ম করেন, সাফল্য পাবেন। প্রেমের আকর্ষণ আপনার বৃদ্ধির যোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীন চেতা আজকের দিনে বুদ্ধি হবে এবং বুদ্ধি স্থিরতা দরকার আছে। সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য স্থির রেখে এগোনোর দরকার আছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি থাকে ভালো ফল পাবেন, তবে অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। কৌশল কাজকর্মগুলো হাসিল করার দরকার আছে আজকের দিনটায়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে 29 ডট নিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। চতুর্থ বা প্রভাবিত হবে ম্যাক্সিমাম। এছাড়া রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, রাহু আপনাকে অনেকটা প্রভাবিত করতে যাচ্ছে, বৃহস্পতিও প্রভাবিত করতে যাচ্ছে। এই দুটি গ্রহ যদি খুব খারাপ থাকে, খারাপ ফলগুলো ম্যাক্সিমাম মিলে যেতে পারে এবং অবশ্যই দশা সাপোর্ট করতে হবে। এখন ঘটনা চক্রে চন্দ্র বলছে যে আপনাকে গৃহস্থ জীবনের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে, মানসিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। মাতৃসুখ প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু রাহু আপনার গৃহে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে এবং মানসিক বিভ্রান্তি শিকার করে দিতে পারে, তাই সতর্কতার দরকার। বৃহস্পতিদেব আপনাকে উচ্চ শিক্ষা দেবে বলছে, ভাগ্য উন্নতির যোগ দেবে বলছে, ধর্মীয় চিন্তায় সাফল্য দিয়ে দেবে আজকের দিনে। রবি শুক্র এক হচ্ছে আপনাকে ব্যক্তিত্বের উজ্জ্বলতা, আকর্ষণ শক্তি বৃদ্ধির ক্ষমতা অনেকটা প্রদান করবে, কর্মক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে। মঙ্গল বুধ আজকের দিনে আপনাকে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু মানসিক চাপ দিয়ে যাবে বলে মনে করছি। শনিদেব আপনার সন্তান এবং প্রেমের জায়গাটায় সমস্যা সৃষ্টি করতে পারে, দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। কেতু আপনার কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে, আধ্যাত্মিক টান আপনার বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। চলুন ভাবগুলো নিয়ে আলোচনা করা যাক। শিক্ষার ভাবের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে মাঝারি পাবেন সাফল্য। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে অগ্রগতি মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আয় ভালো হবে, কিন্তু ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে রাহুর জন্য। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে কেতুর জন্য। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সতর্কতার দরকার। চোখ কান খুলে আপনি যাবেন, কাজকর্ম করবেন। ব্যবসার ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি, চিকিৎসা, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে।
পেশাগত ক্ষেত্রে তো অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে, সেটা আগেই আলোচনা করেছি। কেন গ্রহগত অবস্থানের ক্ষেত্রে দেখা গেছে পঞ্চম শনিদেব একটু ঝামেলার মধ্যে ফেলতে পারে আপনাকে, মানসিক দূরত্ব তৈরি করতে পারে রাহুদেব, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনে গৃহস্থের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ লেগে যেতে পারে। সন্তানের জায়গাটা একটুখানি ডিস্টারবেন্স আছে, একটু তার শরীর স্বাস্থ্য, তার মানসিক জায়গাটা একটু দেখে চলার চেষ্টা করুন। তবে সমস্যা থাকলেও সেখান থেকে উঠে যাবে বলে মনে করছি। সন্তান ভ্রমণের জায়গাটা, ধর্মীয় ক্ষেত্র, ভ্রমণ এবং গবেষণামূলক ভ্রমণের ক্ষেত্রটা ভালো। গৃহ পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে বিভ্রান্তির শিকারও হতে পারেন আজকের দিনে, রাহুর জন্য হতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বা যাদের মাথা ব্যথা রক্তচাপের ব্যাপার থাকছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পাইলস ফিস্টুলা নিয়ে যাদের কষ্টপ্রাপ্তি হচ্ছে তাদের একটু সতর্ক থাকতে আমি অনুরোধ করব। অপরদিকে নার্ভের সমস্যা হলে একটু সতর্ক থাকবেন। হজমের গোলমালজনিত প্রবলেম এবং ঘুমের ব্যাঘাতের ব্যাপারগুলো থাকবে। আজকের দিনে লাল, সাদা, হালকা নীল রংটা ব্যবহার করতে পারেন। 279 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9:11 থেকে 12:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টাও বেশ ভালো। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কৌশলে কাজকর্ম হাসিল করতে হবে, অহংকারকে এড়িয়ে চলতে হবে। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, কিন্তু অহংকার আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতে হবে, আনুগত্য রাখতে হবে কাজের ক্ষেত্রে। বন্ধুত্বের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার কর্তৃত্ব দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে। আত্মবিশ্বাস বজায় রাখুন, তবে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে আপনার জীবনে, তাই আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। এই কারণে মাথায় রাখবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনটা তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলছে। বৃহস্পতি রাহুর নক্ষত্র ম্যাক্সিমাম সময় পর্যন্ত চলতে থাকবে, তারপরে সন্ধ্যা 6:20 পরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলবে। তো সেক্ষেত্রে আমি বলবো চলুন গ্রহগুলো কি বলছে দেখা যাক। চন্দ্র আজকের দিনে আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য এনে দিতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আত্মপ্রকাশের দিন, সাহস আপনার বাড়বে মোটের উপরে যা দেখা যাচ্ছে, কিন্তু রাহু আপনার বিভ্রান্তির শিকার করে দিতে পারে। অতিরিক্ত চিন্তা মাথায় আসতে পারে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। বৃহস্পতিদেব আপনাকে গবেষণামূলক কাজ, গোপন জ্ঞান, আধ্যাত্মিকতা এইগুলোর ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে আজকের দিনে। রবি শুক্র একত্রে গোপন সম্পর্কের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছে, তবে মানসিক দ্বন্দ্ব আসতে পারে। মঙ্গল এবং বুধ একত্রে আপনার ব্যয়কে করে দিতে যাচ্ছে, সতর্কতার দরকার। আপনার মনের মধ্যে বিচ্ছিন্নতার সৃষ্টি করবে, তাই সতর্কতার দরকার। গোপন চিন্তা আপনার মধ্যে আসতে পারে, সেটা ফলপ্রসূ দিকে চলে যেতে পারে। শনিদেব আপনার গৃহস্থের মধ্যে চাপ আসতে পারে, সেটা বলছে মানসিক ভার অনেকটা বাড়তে পারে, সতর্কতার জন্য বলছে। কেতু বলছে ভাগ্যের যে বিড়ম্বনা সেটা দিতে পারে আজকের দিনে, তবে ধর্মীয় ক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করছে। চলুন ভাবগ্রহ নিয়ে আলোচনা করা যায়। একেবারে প্রাথমিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শিক্ষায় আপনাদের ক্ষেত্রে চাপযুক্ত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষায় ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে, মনোযোগের অভাব হতে পারে। উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়তে পারে। মঙ্গল শুক্র বুধের একটা কম্বিনেশন দেখা যাচ্ছে। আয় নিয়ন্ত্রণ করে, আয়টাকে যতটা হবে না সেটাকে ব্যয়ের দিকে নিয়ে যেতে যাবেন না, সেটাকে একটু নিয়ন্ত্রণ করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন রবি এবং শনির জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। গোপন পরিষেবার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক পণ্য, প্রযুক্তিগত কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, গবেষণামূলক ব্যবসা বাণিজ্য সাফল্য দিয়ে যাবে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মানসিক দ্বন্দ্ব আসবে, লস হতে পারে, ক্ষতি হতে পারে। আর্থিক জায়গাটাকে দেখুন, প্রপার্টির দিকে খেয়াল রেখে আপনি অ্যামুজমেন্ট করতে যাবেন। দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং একটু দরকার আছে এবং সেটা হবে আশা করা যায়। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে মানসিক চাপ আছে, শরীর স্বাস্থ্যের দিকটা তার খেয়াল রাখার দরকার আছে।
মাঝারি শুভ যা দেখা যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে ছোটখাটো ভ্রমণ শুভ হতে যাচ্ছে, তবে রাহু বিভ্রান্তি শিকার করতে পারে, যোগাযোগ ঠিকমতো করতে দেবে না হয়তো। তবে বিদেশ সংক্রান্ত যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গাটা গোপন অঙ্গে কোনো রোগ হতে পারে, খেয়াল রাখতে হবে। নার্ভের প্রবলেম আছে কিনা খেয়াল রাখার চেষ্টা করুন, সেটার জন্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। হার্টের প্রবলেম থাকলে সতর্কতার দরকার আছে খুব বেশি পরিমাণে। শিব পুজো করুন, শিব পুজো করলে ভালো হবে। আজকের দিনে সাদা, হলুদ এবং হালকা নীল রং যাচ্ছে। 3, 5, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো। সকাল 9টা 11 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মনিয়ন্ত্রণের দরকার আছে। তীক্ষ্ণতা বাড়বে, বুদ্ধির তীক্ষ্ণতা অনেকটা বাড়তে চলেছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে। সন্দেহবাতিক মন থেকে বেরিয়ে আসতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু সৃজনশীলতা থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। নিয়ন্ত্রণ করুন নেতৃত্বকে, অহংকার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি পাবে, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে দায়িত্ব অনেকটা বাড়বে এবং স্থায়িত্ব হবে। সম্পর্ক রক্ষা করার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে। আজকের দিনে সকলের সঙ্গে পোলাইট ব্যবহার করার চেষ্টা করবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডট পেয়েছেন হচ্ছে গিয়ে মকর রাশি 25 ডট নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজ ফল নির্দেশ করছে। দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো 6টা 20 মিনিট পর্যন্ত রাহুর নক্ষত্র যেহেতু যাবে, রাহুর প্রভাবটা ম্যাক্সিমাম থাকছে আজকের দিনে। তো গ্রহগুলো কি বলছে দেখা যায়। চন্দ্র বলছে আজকের দিনে অর্থ নিয়ে যারা কাজকর্ম করেন আর্থিক সাফল্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, কারণ রাহু বিভ্রান্তির শিকার করতে পারে, কিন্তু অর্থ বিদেশ প্রচুর পরিমাণে আসারও সম্ভাবনা থাকছে। খরচ যেমন করিয়ে দিতে পারে রাহু, তেমনি অর্থ প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা থাকছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পারিবারিক দ্বন্দ্ব যাতে না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে। পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখার দরকার আছে। আজকের দিনে আবার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, পরিবার বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে যারা কনসেপ্ট করে আছেন। বৃহস্পতি দেব বলছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় দিয়ে দেবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য দেবে। রবি এবং শুক্র একত্রে বলছে সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখাচ্ছে। সামাজিক সম্মান দেবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। কর্মের ক্ষেত্রে সৌন্দর্যায়ন দেবে আজকের দিনে। মঙ্গল এবং বুধ একত্রে আপনার উচ্চ আশা বাড়িয়ে দেবে এবং সাফল্যের দিকে নিয়ে যাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছে। মানসিক চাপ কিছুটা থাকতে পারে। শনিদেব আপনাকে বলছে ধীর গতিতে আপনি এগোন। যোগাযোগটা সকলের সঙ্গে রাখার চেষ্টা করুন। আত্মপ্রকাশের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে, কুঁকড়ে থাকবেন, নিজেকে প্রকাশ করতে পারবেন না। সাহসটার ক্ষেত্রে অতটা মানে প্রকাশমূলক যে সাহস সেটা নাও থাকতে পারে। কেতু বলছে আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাফল্য 100% দেব। সামাজিক ক্ষেত্র থেকে আপনাকে বিচ্ছিন্ন করে রাখবার চেষ্টা করবে। যারা হচ্ছে গিয়ে রিসার্চ করার তারা হয়তো সামাজিক থেকে একটু বেশি বিচ্ছিন্ন থাকেন, সেটা আজকের দিনেও দেখাচ্ছে। চলুন ভাবগণ নিয়ে আলোচনা করা যাক। শিক্ষার ক্ষেত্রে কী হতে যাচ্ছে আজকের দিনে। মনোযোগের ঘাটতি হতে পারে প্রাথমিক ক্ষেত্রে, তো একটু অ্যাভারেজ ফল পাবেন আর কি। 25 অষ্টবর্গের ডট আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে শুভত্ব যোগ থাকছে আজকের দিনে, তবে মানসিক চাপ থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় ভালো হবে, তবে রাহুর কারণে খরচ হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মস্থলে সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, নতুন সুযোগ বৃদ্ধি এগুলো থাকছে আজকের দিনে। প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। এছাড়া পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে নতুন আকর্ষণ বাড়বে, রিবন্ডিং হতেই যাচ্ছে। ভাঙা প্রেম জোড়া লাগার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে খুব বেশি পরিমাণে। দ্বন্দ্বের সম্ভাবনা থাকলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। সন্তানের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কিছু টেনশন আপনার মধ্যে আসতে পারে, তবে অত টেনশন করার দরকার নেই, ভালো আছে আপনার সন্তান। ভ্রমণের ক্ষেত্রে গবেষণামূলক ভ্রমণ এবং আত্মপ্রকাশমূলক ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভত্বের দিকে নিয়ে যাবে। কোনো জায়গায় স্পিচ দিতে যাচ্ছেন সেরকম ধরনের ভ্রমণও হতে যাচ্ছে, তবে ভ্রমণের খরচ বৃদ্ধির যোগ থাকছে, রাহু সেটা বলছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে গোপন রোগের বৃদ্ধির যোগ থাকতে পারে, মানসিক চাপে পড়ে যেতে পারেন। গলায় কোনো প্রবলেম হতে পারে আজকের দিনটাকে একটু খেয়াল রাখতে হবে। মানসিক চাপ হতে পারে আপনার, খেয়াল রাখতে হবে। স্নায়বিক কোনো প্রবলেম থাকলে খেয়াল রাখার দরকার আছে।
আজকের দিনে ধূসর, সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 4, 8, 11 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। সকাল 9টা 11 মিনিট থেকে দুপুরবেলা 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। এছাড়া বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, স্থায়িত্ব বৃদ্ধি হবে। সম্পর্ক রক্ষা করে সকলের সঙ্গে চলুন, সকলের সঙ্গে পোলাইট ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আত্মবিশ্বাস বজায় রাখুন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। দান ধানে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রিসার্চ কলারদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের মানুষ, ভালো হতে যাচ্ছে। তবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অ্যাভারেজ বলবো। আজকের দিনে রাশিভাবকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। এছাড়া নক্ষত্র যেটা হচ্ছে গিয়ে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। রাহুর নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আজকের দিনে। যদি খারাপ থাকে আপনাকে ভুগিয়ে দেবে। বাদ বাকি জায়গাগুলো দেখি গ্রহগুলো কি বলছে। চন্দ্র আজকের দিনে বলছে আত্মবিশ্বাস বজায় দিয়ে দেবে, মানসিক স্থিতিশীলতা আপনার রাখবে, ব্যক্তিত্ব উজ্জ্বল করতে যাচ্ছে। রাহু কিন্তু বিভ্রান্তি স্বীকার করতে যাচ্ছে আজকের দিনে। অতিরিক্ত চিন্তা আনবে, আত্মকেন্দ্রিক চিন্তা আপনাকে ব্যাকফুটে ফেলে দিতে পারে। বৃহস্পতিদেব আপনার কর্মক্ষেত্রে চাপ দিলেও সাফল্য আনার সহযোগিতা করবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও সতর্কতা অধিক দরকার আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। লিগাল কোনো প্রবলেম থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন। শুক্র এবং রবি বলছে আজকের দিনে কর্মক্ষেত্রে সৌন্দর্যন দেবেন, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে। মঙ্গল বুধ একত্রে আপনার উচ্চাশা পূরণ করার জন্য চেষ্টা করবে, মানসিক চাপও দিতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে আজকের দিনটায়। বুদ্ধির প্রকোষ্ঠতা বাড়তে চলেছে আজকের দিনে। শনিদেব বলছে ভাই ভাষাকে নিয়ন্ত্রণ করে চলো, অর্থকে নিয়ন্ত্রণ করে চলো, মিথ্যা কথা বলতে যেও না আজকের দিনে। পারিবারিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করো। কেতুদেব বলছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে বিচ্ছিন্নতা দিতে পারে, সম্পর্কের দ্বন্দ্ব আজকের দিনে আসতে পারে, সতর্কতার দরকার। চলুন ভাবগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার ভাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের কিছুটা ঘাটতি হতে পারে, সতর্কতার দরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে রাহুর কারণে কিছুটা বিভ্রান্তি হলো। গবেষণামূলক কাজের ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে, যারা টেকনোলজি সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আয় ভালো হবে, তবে খরচের চাপ কিছুটা থাকলেও থাকতে পারে। শনিদেব বলছে ধীরে ধীরে আয় দেবো। চাকরির জায়গাটা, কর্মস্থলে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি নতুন সুযোগ এগুলো বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ ফল দেবে বলে মনে করছি। তবে কেতু যদি খুব খারাপ থাকে আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু প্রযুক্তি সংক্রান্ত গবেষণা, চিকিৎসা, শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে, লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি, লাভ ওঠানোর সুযোগ এগুলো থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ ক্ষমতা অনেকটা বাড়তে পারে, নতুন করে সম্পর্কের সম্ভাবনা থাকছে। আবার পুরানো হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় আন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে দরকার আছে। নিজেদের মধ্যে গোঁসা তৈরি হতে পারে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটায় মোটের উপরে চিন্তা একটুখানি বাড়লেও রাগ করতে যাবেন না, মাথায় রাখবেন মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আত্মপ্রকাশমূলক ভ্রমণ আজকের দিনে হতে পারে। আত্মপ্রকাশমূলক ভ্রমণ মনে হয় বুঝতে পারছেন, যারা হচ্ছে এই শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ মনে করেন তাদের ক্ষেত্রে, এবং রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে যে ভ্রমণ মনে হয়ে থাকে। তবে বিভ্রান্তি শিকার রাহুদেব একটু কিছুটা করতে পারে, খেয়াল রাখতে হবে, সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে। যাদের নার্ভের প্রবলেম আছে সমস্যা হতে পারে। আদারওয়াইজ আত্মবিশ্বাস ওঠানামা করবে আজকের দিনে। বৃহস্পতি আজকের দিনে হজম শক্তি গোলমাল করতে পারে, পাচন যন্ত্রের গলবান করে দেবে, মানে লিভারের প্রবলেম যাদের আছে তাদেরকে ভুগিয়ে দেবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন, হালকা নীল রং এবং ধূসর কালো ব্যবহার করতে পারেন। 4, 7, 9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 11 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা, এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সঙ্গীত, নাটক, চিত্রকলা নিজেরা কাজকর্ম করেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, অহংকারকে নিয়ন্ত্রণ করুন। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রহস্যমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসাবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করে এগোতে হবে, গবেষণায় অগ্রগতি হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো, ত্যাগ স্বীকার করতে হতে পারে কোনো কারণে, সম্পর্ক রক্ষার চেষ্টা করুন, আত্মবিশ্লেষণ করার দরকার আছে আজকের দিনটায়। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা আজকের দিনে কত পয়েন্ট পেয়েছেন? 25 নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ দেখাচ্ছে। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে, ব্যয়ের জায়গাটা দিয়ে সতর্কতার দরকার আছে ভাই। রাহু নক্ষত্র দিয়ে যাবে, তারপর বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। রাহু নক্ষত্র দিয়ে প্রায় 6টা 20 মিনিট পর্যন্ত যাবে, সারাদিনই খতম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে সেটা আলোচনার মধ্যে আসছি আমি। আগে গ্রহগণ কি বলছে দেখা যাক। আর রবিদেব আপনাকে আজকে চন্দ্র কি বলছে? মানসিক বিচ্ছিন্নতা দিতে পারে, ব্যয়ের প্রবণতা করতে পারে, গোপন চিন্তা আসতে পারে আজকের দিনে। রাহু বিভ্রান্তি স্বীকার করা হবে, অনিদ্রাজনিত গোপন রোগের ব্যাপারে প্রোগ্রেস করে দিতে পারে, তাই সতর্কতার দরকার। গোপন শত্রুতা বাড়তে পারে আজকের দিনে। শনিদেব বলছে আত্মবিশ্বাস ওঠানামা করবে আজকের দিনে। ভাই তোমাকে আমি ধীর স্থিরভাবে কাজ করতে বলছি, তুমি নিজেকে ধীর স্থিরভাবে কাজ করে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, ধৈর্য ধরে এগোন। কেন শরীরে ক্লান্তি আজকের দিনে আমি দিতে পারি, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে। বৃহস্পতিদেব বলছে আপনার হচ্ছে গিয়ে সন্তানের জায়গাটা প্রোগ্রেসিভ করতে যাচ্ছে, প্রেম আনাবার চেষ্টা করবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৃজনশীলতার কাজ যে সমস্ত ক্রিয়েটিভ জগতের কাজকর্ম আছে, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের কাজকর্ম আছে, সেগুলোর ক্ষেত্রে ভালো হবে। ডিজাইনিংয়ের ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে যে কোনো ক্ষেত্র। রবি শুক্র বলছে ধর্মক্ষেত্রে ভালো ফল দেবে, উচ্চশিক্ষায় সাফল্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করে দেবে। মঙ্গল বুধ আপনার উচ্চ আশা পূরণ করবে আজকের দিনে। রিয়েল এস্টেটের ক্ষেত্র ভালো হবে, আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। সামাজিক যোগাযোগ ভালো হতে যাচ্ছে, মানসিক চাপ তবে থাকবে কিছুটা। কেতু আপনার স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতার সৃষ্টি করতে পারে। চলুন এবারে ভাবগুলো কি বলছে দেখা যাক। শিক্ষার ক্ষেত্রে চাপমুক্ত হতে যাচ্ছেন, মনোযোগের ঘাটতি কিছুটা হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। অর্থ ব্যয়ের প্রবণতা দেখা দিতে পারে, আয়ের নিয়ন্ত্রণের দরকার আছে, ব্যয়টাকেও নিয়ন্ত্রণ করতে হবে। চাকরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে বিশেষ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, গোপন পরিষেবা, আধ্যাত্মিক কাজ, প্রযুক্তি, গবেষণামূলক কাজের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কের ক্ষেত্রে সম্ভাবনা আছে ভালো, দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব যাতে না বাড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সুসংবাদ মিলতে পারে আজকের দিনে, মানসিক স্থিতিশীলতা থাকবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আপনার যদি কনসিভ করে থাকেন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে, সতর্কতা দরকার আছে রাহুর জন্য। রাহু বিভ্রান্তির শিকার করিয়ে দিতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপ একটু আসতে পারে, নার্ভের প্রবলেম থাকলে একটু খেয়াল রাখবেন। যাদের ইউরিনাল ট্র্যাকে প্রবলেম আছে সতর্কতার দরকার আছে। শরীরে ক্লান্তি দেবে আজকের দিনে, হাড়ের যন্ত্রণা দিতে পারে, স্নায়ুবিক চাপ দিতে পারে আজকের দিনে। সাদা, হালকা নীল, সবুজ রং ব্যবহার করতে পারেন। 6, 3, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকালবেলা 9টা 11টা থেকে 9টা 11 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা, দুপুরবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ত্যাগ স্বীকার করতে হতে পারে, সম্পর্ক রক্ষা করে চলুন, আত্মবিশ্লেষণের দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে, কর্মের স্থায়িত্ব হবে। সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে সকলের সঙ্গে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো কাজ শুরু করেছেন সেটা সমাপ্তি করতে পারবেন খুব দ্রুত। নতুন সূচনা এবং সমাপ্তি অত্যন্ত শুভ জায়গায় থাকছে। আবেগকে নিয়ন্ত্রণ করে রাখলে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের
সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।